এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষী এবং তন্ত্রবিদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত জ্যোতিষ টোটকা এবং ফলাফল আপনাদের সুবিধার জন্য তুলে দেওয়া হলো। এখানে আপনারা অডিও ফরম্যাটে নানা রকম রিপ্রেজেন্টেশন হবে গ্রাফিকের, তার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজেই। যারা যারা জীবনে নানান সমস্যায় জড়িয়ে পড়েছেন এবং সহজ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এই বুকিং নাম্বার। দেখবেন তলায় স্ক্রোলে বুকিং নাম্বার যাচ্ছে। আমাদের বুকিং নম্বর হলো 9830143048। সকাল 11টা থেকে সন্ধে 7:30 মানে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, চাকরি, ভাগ্য, রাশি, যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে। নাম্বারটি ভালো করে দেখুন এবং নিচের স্ক্রোলগুলো ভালো করে আপনারা ফলো করুন। ঘরে আলমারি রাখতে হলে কিছু নিয়ম পালন করতে হয়, সেগুলি মেনে চললে ভালো, নচেত কিছু ক্ষতি হতে পারে। মূল্যবান ধনসম্পদ, টাকা কড়ি রাখার জন্য আলমারি ব্যবহার করা হয়, কিন্তু আলমারি রাখার কিছু নিয়ম পালন অবশ্যই আপনাকে করতে হবে, না হলে মূল্যবান সম্পদের ক্ষতি হতে পারে, লস হতে পারে এবং আপনার টাকা কড়ি, ধনসম্পদ যাই রাখুন না এখন আলমারিতে, সেটা ভবিষ্যতে নাও থাকতে পারে, খরচ হয়ে যেতে পারে। কয়েকটি নিয়ম বলে রাখি। আলমারি কখনো সরাসরি মেঝের ওপর রাখতে নেই। সামান্য হলেও মাটি থেকে উঁচুতে আলমারি রাখতে হয়। কাঠের স্ট্যান্ড বানিয়ে সেটির ওপর আলমারি রাখলে ভালো হয়। আলমারি এমন জায়গায় রাখতে নেই যেখানে হাওয়া বাতাস চলাচল করে না। আলমারির দরজার ওপরে কাঁচ লাগাবেন না, আয়না লাগাবেন না। যদি আলমারির দরজায় কাঁচ বা আয়না থাকে, বাইরে থেকে যদি কোনো গেস্ট আসে তার ছবি আলমারিতে দেখা যায়, সেটি ভালো নয়, এটি করবেন না। ঘরের খোলা উইন্ডো বা জানলার পাশে আলমারি রাখবেন না। আলমারি যখন খুলছেন তখন যেন জানালা দিয়ে না দেখা যায়। প্রয়োজনে জানালা বন্ধ রেখে আলমারি খুলবেন। বিছানার থেকে কিছুটা দূরে আলমারি রাখবেন, একদম কাছে রাখবেন না। আলমারি খোলা বা বন্ধ করার সময় ক্যাঁচ কোঁচ আওয়াজ যেন বেশি না হয়, এতে কিন্তু বাস্তু দোষ হয় এবং ধনসম্পদ চলে যায়। আলমারিতে ফটো অ্যালবাম রাখবেন না, আলমারিতে জুতো রাখবেন না। অনেকেই রাখে, নতুন ফ্ল্যাটে জুতো রাখারও জায়গা আছে, যেগুলি আনইউজড শু বা নতুন জুতো তারা আলমারিতে রাখেন, এবং ফটো অ্যালবাম তো রাখিনি, এগুলি রাখবেন না। এগুলি ওয়ার্ড্রোবে রাখবেন, আলমারিতে রাখবেন না। এবং বাইরের লোকের সামনে আলমারি খুলবেন না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং ন্যাপথালিন দেবেন আলমারির মধ্যে যাতে পোকামাকড় না হয়, এটা খুব ভালো দিক। এবং আলমারির মধ্যে সুগন্ধি ব্যবহার করতে পারেন মাঝে মাঝে, অর্থাৎ পারফিউম একটু স্প্রে করে দিলেন যাতে আলমারির ভেতরে সোদা গন্ধ না হয়, যেন সুগন্ধ থাকে। আর একটি জিনিস বলি, রাত্রে অন্ধকার ঘরে অনেক সময় মানুষের ঘুম পেয়ে যায়, গভীর রাতে দরকার পড়লে আলমারি খুলতে হয়। অনেকেই নাইট ল্যাম্প জ্বালিয়ে আলমারি খোলেন, সেটি করবেন না। ঘরে আলো জ্বালিয়ে আলমারি খুলুন এবং রাত্রে গভীর রাতে বেশি না করলেই ভালো, প্রয়োজনে যদি খুলতেই হয় আলো জ্বালিয়ে খুলবেন। অভ্যেস হয়ে গেছে বলে অন্ধকারে কিন্তু আলমারি খুলবেন না। এই নিয়মগুলো পালন করুন, এতে কিন্তু অত্যন্ত ভালো ফল আমাদের জীবনে অবশ্যই আসবে। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে। মুশকিল, শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন। না না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে তখন আপনারা কি করবেন? কিচ্ছু না, ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে, একটু ক্লিক করলে দেখতে পান চাকার মতো সাইন আছে। সেই সাইনটাকে ক্লিক করবেন।
ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে, ওই যে বারটা আসবে বারের নিচে অডিও ট্র্যাক আছে, ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে, যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, কিন্তু বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন। যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন। হ্যাঁ, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই, এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক।